হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এখন বাজছে সকাল ওই 8টা মতন, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ আজকে তো বৃহস্পতিবার আর কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো আজকে ছুটিই আছে মেয়ের স্কুল। আর অত রান্নাবান্নারও ঝামেলা নেই, তাই ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু সকাল সকালই উঠে পড়েছিলাম, আর তাই সমস্ত কাজবাজও সারা হয়ে গেছে। আর বাসি কাজগুলো সেরে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, এখন আমার আর আমার হাজব্যান্ডের জন্য 2 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। বাড়ির বাকি সবাই যেহেতু লিকার চা খাই, তাই ওদের জন্য লিকার চা বানিয়েছি, আর আমাদের জন্য দুধ চা বানালাম। আমিও কিন্তু অন্যান্য দিন লিকার চাই খেয়ে থাকি, আর যখন হাজব্যান্ড বাড়িতে আসে সেই কটা দিন হাজব্যান্ডের পাল্লায় পড়ে আমারও দুধ চাটা খাওয়া হয়। এইভাবে আমরা দুজন একসঙ্গে বসে চা খাওয়ার সুযোগ সেরকমভাবে পাই না বললেই চলে, কারণ হাজব্যান্ড তো বাইরে থাকেন, আর উইকেন্ডে যখন বাড়িতে আসেন তখন তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে, প্রায় 9টা-10টার দিকে, আর তার আগেই কিন্তু আমার চাটা খাওয়া হয়ে যায়, তাই একসঙ্গে বসে আর চা খাওয়ার সুযোগ পাই না। আর আজকে যেহেতু হাজব্যান্ড একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে, তাই একসঙ্গেই বসে চাটা খেলাম, আর এখন চায়ের বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। হাসব্যান্ড বাড়িতে থাকলে কিন্তু একটা অলসতা কাজ করে, আর তখন মনে হয় দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর তাই কাজবাজগুলো সারতে সারতেও অনেকটা দেরি হয়ে যায়। সমস্ত কাজগুলোই যেন হচ্ছে হচ্ছে হবে হবে এই রকমভাবেই চলতে থাকে। হয়তো হাসব্যান্ড বাইরে থাকেন বলেই এই ফিলিংসটা হয়। তো যাই হোক, চাটা খেয়ে একটু টেবিলটা মুছে দিলাম। এছাড়াও সকালবেলায় রুটি করা হয়েছিল, তো তার আটার গুঁড়োগুলোও টেবিলের ওপর পড়েছিল। সবে মিলে পুরো টেবিলটাই ভালোভাবে মুছে নিয়েছি। কিছুদিন ধরেই ফলগুলো এই ঝুড়িটার মধ্যেই রাখা ছিল। এছাড়াও সরস্বতী পুজোর জন্য কিছু ফলের বাজার করা হয়েছিল, তো সেই ফলগুলো যেগুলো এক্সট্রা হয়েছিল সেইগুলো এই ঝুড়িটার মধ্যে ছিল। আর আগে যে সমস্ত ফলগুলো আনা হয়েছিল, যেমন শাকালু, লেবু, এগুলো তো পড়ে থেকে থেকে শুকিয়েই গেছে, আর লেবুগুলো একদম নষ্ট হয়ে গেছে। তাই যেই সমস্ত ফলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো এই ঝুড়িটার থেকে নামিয়ে রাখলাম, আর ভালো ফলগুলো এই ঝুড়িটার মধ্যে ভালোভাবে রেখে দিচ্ছি। আর ঝুড়িটার মধ্যে অনেকগুলো ক্যারি ব্যাগও জমা হয়ে গেছিলো, সেগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে ডাস্টবিনে নামিয়ে দিলাম। ফলের ঝুড়িটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। এরপর ঘরগুলো একটু ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা তো ঝাড় দেওয়া হয়েই ছিল, আর তারপরেও কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। ছোট বাচ্চার ঘরে কিন্তু একবার ঝাড় দিলে হয় না, কারণ ওরা তো কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঘর নোংরা করে, আর কিছুক্ষণ ছাড়া ছাড়াই ঘরটা পরিষ্কার করে নিতে হয়। এরপর সোজা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলে দেব। আসলে সরস্বতী পুজো তো কালকে ছিল, আর কালকে অনেক সকাল সকাল স্নান করেছিলাম, যার জন্য জামা কাপড় কিছুই কাচা হয়নি, রেখে দিয়েছিলাম। আর আজকে জামা কাপড় অনেকগুলোই জমে গেছিলো, তো সকালবেলায় আগে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, আর ওয়াশিং মেশিনেই জামা কাপড়গুলো সব কাচা হয়েছে। আর ওগুলো তো প্রায় হাফ ড্রাই হয়েই গেছে, শুধু একটু রোদ দিয়ে দিলেই হবে। সঙ্গে আমার মেয়েও এসেছে আমাকে হেল্প করার জন্য। আসলে ওর এই সমস্ত কাজবাজের প্রতি ভীষণ ঝোঁক। আমি যখনই যেই কাজটাই করি না কেন সেই কাজটাই বলবে, মাম্মাম আমি তোমাকে একটু হেল্প করে দিই। জামা কাপড়গুলো মিলে দিয়েই আমি চলে এসেছি আমার এই ছোট্ট সাধের বাগানটাতে। গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো, ডালিয়া ফুলের গাছগুলো কিন্তু এখনো ছোটই আছে। শীত ওঠার মুখেই যেহেতু গাছগুলো লাগিয়েছিলাম, জানি না কবে ফুল ধরবে। সময়ের অভাবে গাছগুলো সেরভাবে যত্ন করতে পারিনি, তা সত্ত্বেও যখন গাছগুলোতে 2-1টা করে ফুল ফুটতে থাকে সেগুলো বেশ ভালো লাগে। সেই যে সকালবেলায় ঘুম থেকে উঠে নিচে গেছিলাম, তারপর থেকে আর ওপরে আসা হয়নি, আর সেই জন্য বাসি ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়নি। সব রুমগুলোই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু আমার রুমটাই বাকি ছিল, আর সেটাও আমি এখন ঝাড় দিয়ে নিলাম। আজকে যেহেতু ছুটি আছে, তাই আজকে ভেবে রেখেছি অনেকগুলো এক্সট্রা কাজ সারবো। কালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম আজকে সকালে কোন কোন কাজগুলো সারবো। আর তাই দেখো, আজকে জানলাগুলো একটু ঝাড়া মোছা করে নিচ্ছি। আর প্রচণ্ড ধুলো হয়েছিল জানলাগুলো, তাই একটু জল দিয়েও ধুয়ে নিচ্ছি। আর এমনিতেই প্রত্যেক দিন যখন ঘরগুলো ঝাড় দিই, সেই সময় জানলাগুলোও হালকা হাতে একটু ঝাড়পোছ করে নিই,
জানলাগুলো সেভাবে ধোয়া হয় না, কারণ নিচে যদি কেউ থাকে তাহলে হয়তো গায়ে জল লাগতে পারে, তাই জানলাগুলো ধুই না। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই তাই জানলাগুলো ধুয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন, তো দিদি আজকে আসবে না, সেই জন্য সমস্ত ঝাড়া মোছা করার পর আমি ঘরটা মুছে নিচ্ছি। পরশুদিন রাত্রেবেলায় আমাদের এপাশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর ঘরে প্রচুর ধুলোও ঢুকে গেছিলো, তো সেই জন্যই আজকে ভালোভাবে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। আর এখন ব্যালকনিটাও একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আসলে এই সমস্ত কাজগুলো ছুটির দিন না হলে করা সম্ভব হয়ে ওঠে না, এগুলো তো এক্সট্রা কাজ। আগে আগে মেয়ে যখন ছোট ছিল বেশ ভালোভাবেই চারদিক মেনটেন করতে পারতাম আর সমস্ত কাজগুলো একা হাতেই সেরে নিতাম, কোনো অসুবিধে হতো না। আর এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের স্কুল, মেয়ের পড়া, নাচ গান এই সব থাকে, তো এইসব নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। আর তাই এক্সট্রা কাজগুলো করার মতন সময় হয় না। আর এই ছুটি ছাটা থাকলে তবেই যে এই কাজগুলোর দিকে একটু ধ্যান দিতে পারি। আমরা যদি আগের থেকেই প্ল্যান করে রাখি যে কোন কাজটার পর কোন কাজটা করব, আর সেই অনুযায়ী যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু কাজগুলো প্রত্যেকটা পরপর হয়ে যায় আর কাজগুলো করা খুব সহজ হয়। ব্যালকনিটা ধুয়ে দিয়ে সোজা আমি নিচে চলে এসেছি। আর এখন আমি গ্যারেজটা ধুয়ে নিচ্ছি। আর গ্যারেজ বলতে আমাদের বাড়ির পাশেই যে ছোট্ট গলির মতন ছিল ওখানেই সেট করে এই গ্যারেজটা বানানো হয়েছে। এখানেই আমাদের সাইকেল গাড়িগুলো রাখা হয়। আর গ্যারেজটাও অনেক ধুলো হয়েছিল আর গ্যারেজটাও আজকে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি। প্রত্যেক সপ্তাহেই অন্তত একটা দিন চেষ্টা করি গ্যারেজটা ধুয়ে দেওয়ার, কারণ সাইকেল গাড়িগুলো যেখানে থাকে সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। সেই বলা কথাটা আরও একবার বলে নিচ্ছি। বন্ধুরা, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর একেবারে স্নানটাও সেরে নিয়েছি। আর এই যে শিল ষষ্ঠী পুজো হয়েছে বাড়িতে। আসলে সরস্বতী পুজোর পরের দিন আমাদের রান্না পুজো থাকে। এটা হয়তো অনেকের বাড়িতেই আছে, আবার অনেকে হয়তো জানো না। আসলে সরস্বতী পুজোর পরের দিন ওই দিনটা কোনো গরম খাবার খাওয়া হয় না, সমস্ত কিছুই বাসি খাবার খেতে হয়। আর তাই আগের দিন রাত্রেবেলা থেকেই সমস্ত কিছু রান্না করে রাখা হয়েছিল, যেমন ভাত, আলু ভাজা, সিম ভাজা, বড়ি ভাজা, মাছের ঝাল আর গোটা সেদ্ধ হয়েছিল। আর আজকের দিনে সেটাই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। এখন বাজছে বিকেল 4টে মতন। আর আমি রুমে এসে দেখছি ওটা বিছানার অবস্থা একেবারে খারাপ। আমার মেয়ে আর ওর বাবা দুজনে মিলে বিছানার ওপর কুস্তি করেছে। বিছানা আর ঘরের অবস্থা যদি এরকম অগোছালো হয়ে থাকে আর সেটা দেখার পর মাথাটা আর ঠিক থাকে না। আর তাই আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই রোদ থাকাকালীন জানলা দরজাগুলোও লাগিয়ে নিচ্ছি। সকালবেলায় তো প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, কিছুটা আমি হাতে কেচেছিলাম আবার কিছুটা মেশিনে কাচা হয়েছিল। তো সেই সমস্ত জামা কাপড়গুলো চেয়ারে পুরো গাদ দিয়ে রাখা আছে। আর এখন আমরা একটু বেরোবো। এখন আর জামা কাপড়গুলো গোছানোর মতন সময় হবে না, তো সন্ধেবেলায় এসে পর গুছিয়ে নেব। কালকে তো সরস্বতী পুজো ছিল আর কালকে সেইভাবে কোথাও ঘুরতে বেরোনো হয়নি, তো শুধু মেয়ের নাচের স্কুলে আর মেয়ের স্কুলেই যা গেছিলাম। আর আজকে একটু কাজেই বেরিয়েছিলাম। মেয়ের একজন ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তো তাদের বার্থডে গিফট কিনতেই বেরিয়েছিলাম। আর সেই সুযোগে কতগুলো ঠাকুরও দেখা হয়ে গেল। রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, সরস্বতী পুজোর দিনের থেকে কোনো অংশে কম নয়। আর রাস্তার ধারে ধারে দেখছি বেশ দোকানদানিও বসেছে। গাড়িতে যেতে যেতেই যেটুকুনি যা দেখা হলো, আর আমরা আলাদাভাবে নেমে ঠাকুর দেখিনি, কারণ নামলেই আবার সেই গাড়ি রাখার সমস্যা, অনেকটা এগিয়ে গিয়ে গাড়িটা রাখতে হবে। তোমাদের সকলের সুস্থতা আর শুভকামনা প্রার্থনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ সঙ্গে নিয়ে। আজকের মতন এখানেই টাটা।